নমস্কার বন্ধুরা, বঙ্গোপসাগরে আবার একটু নতুন করে ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে। তবে সেটি 28 তারিখ নাগাদ একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে ভূপৃষ্ঠের মধ্যে আছড়ে পড়বে, যার প্রভাবে কিন্তু কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তার সাথে দমকা ঝোড়ো হওয়া 100 থেকে 150 কিলোমিটার প্রতি ঘন্টায় বওয়ার সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নেবো এই 28 তারিখ আমাদের পশ্চিমবঙ্গে কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কেমন বৃষ্টি হতে পারে, সেটাই আপনাদের প্রথমে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা আছি বজ্রবৃষ্টি মুডে ফিদারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি এইসব জায়গাতে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচন্ড পরিমাণ বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি হলদিয়া, জয়নগর, গোসাবা, রায়দিঘি, নামখানা, ফেজারগঞ্জ এইসব অঞ্চলগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি ঝাড়খালি, কুলপি, হলদিয়া, ডায়মন্ড হারবার, মহিষাদল, কেয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর এইসব অঞ্চলগুলোতে কিন্তু হলুদ সতর্কতা আছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সাথে 100 থেকে 150 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। এদিকে শ্যামপুর, তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, বাগনান এইসব অঞ্চলগুলোতে কিন্তু হলুদ সতর্ক থাকছে। মোটামুটি বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে বুদবুদ, আমতা, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, মশাট এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, বাদুড়িয়া, সরবনগর, সিঙ্গুর, কাছড়াপাড়া এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পান্ডুয়া, চাকদাহা, রানাঘাট, শান্তিপুর, মেমারি, বাগুলিয়া, কৃষ্ণনগর, মন্তেশ্বর, চাপড়া, পাটুলি এইসব জায়গাতে কিন্তু মোটামুটি 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে রয়েছে কেতুগ্রাম, দেবগ্রাম এইসব জায়গাতে কিন্তু প্রচণ্ড পরিমাণ, বেলডাঙ্গা প্রচণ্ড পরিমাণ বৃষ্টি রয়েছে। তার পাশাপাশি রয়েছে ভাতার, মন্তেশ্বর, বর্ধমান, গলসি, খন্দঘোষ, মেমারি এইসব অঞ্চলগুলোতে কিন্তু ভারী বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি দশগড়া, আরামবাগ, জগৎবল্লভপুর, পাবা, মশাট, জঙ্গলপাড়া, খানাকুল এইসব অঞ্চলগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে কিন্তু 70 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বলার সম্ভাবনা থাকছে। এদিকে ঘাটাল, আমতা, কেশপুর, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক এইসব অঞ্চলগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে তমলুক, ময়না, পিংলা, বেলি, সাবং, মহিষাদল, ভগবানপুর, হলদিয়া এইসব অঞ্চলগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে বাজকুল, খেজুরি, এগরা, কন্টাই, মোহনপুর, বাতানগণ, মেমারি, মন্দারমণি, দীঘা এইসব জায়গাতে কিন্তু তার পাশাপাশি রয়েছে গঙ্গাসাগর, বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার অর্থাৎ 28 তারিখ নাগাদ কিন্তু আমাদের ভূপৃষ্ঠের মধ্যে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে, যার প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে, কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রচন্ড পরিমাণ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে সব অংশেই। দক্ষিণবঙ্গে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু ভালোই বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি উত্তরবঙ্গে মালদা, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব অঞ্চলগুলোতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শ্যামনগর, বরিশাল, ফিরোজপুর, মতিরহাট, ফিদারগঞ্জ, খুলনা, বরিশাল, যশোর এইসব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে রয়েছে কুমিল্লা, মাথাবেড়িয়া, কালাপাড়া এইসব অঞ্চলগুলোতে, লালমোহন, প্রচণ্ড পরিমাণ চিত্তাগং প্রচণ্ড পরিমাণ বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 28 তারিখ কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। মোটামুটি হাই অ্যালার্ট আছে, রেড সতর্কবার্তা, লাল সতর্কবার্তা এবং হলুদ সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই। এবং 29 তারিখে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, এবং বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চিত্তাগং, শিলচর, কুমিল্লা প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কাজে লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।